আজকে আমরা শিখব ইংরেজিতে কাউকে অভিবাদন জানানোর সঠিক এবং স্মার্ট পদ্ধতি। এটি আমাদের ১৫ দিনের স্পোকেন ইংলিশ কোর্সের তৃতীয় দিন, তাই যদি আগের দুটি ক্লাস দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। যখন কারোর সাথে দেখা হয় আমরা সাধারণত বলি হাই বা হ্যালো, কিন্তু এই দুটো শব্দ কি একই? না, একদমই না। এবং এই পার্থক্যটা না জানলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতি হতে পারে। হাই এই শব্দটা ব্যবহার করা হয় যখন আমরা কাউকে খুব ভালো করে চিনি। সে হতে পারে বন্ধু, ভাই বোন বা কাছের কোনো আত্মীয়। মানে যার সাথে আপনার গভীর পরিচয় আছে তাকেই বলুন হাই। উদাহরণ, আপনার বেস্ট ফ্রেন্ডকে দেখলে বললেন হাই সুমন, হোয়াটসঅ্যাপ। হ্যালো এটা তুলনামূলকভাবে একটু ফর্মাল। যাকে আপনি চেনেন কিন্তু খুব একটা ঘনিষ্ঠ নন তাকে হ্যালো বলুন। অফিসের কলিগ, পরিচিত প্রতিবেশী বা নতুন কোনো পরিচয়। উদাহরণ, অফিসে নতুন কলিগকে দেখলে হ্যালো, আই এম সোহম, নাইস টু মিট ইউ। একটা কথা বলে রাখি, অনেকে ভাবেন হাই শুধু মেয়েরা বলে বা শুধু মেয়েদের বলা হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ছেলে, মেয়ে, বড়, ছোট যে কেউ যে কাউকে হাই বলতে পারেন। বাংলায় আমরা যেমন নমস্কার বলি, ইংরেজিতে সেই জায়গাটাই নেয় হাই এবং হ্যালো। এখন শিখব সময় বুঝে কিভাবে ইংরেজিতে শুভেচ্ছা জানাতে হয়। এটা অনেকের কাছে সহজ মনে হলেও সঠিক সময়ে সঠিকটা না বললে কিন্তু হাসির পাত্র হতে হয়। গুড মর্নিং, সকালের শুভেচ্ছা। সাধারণত ভোর বা সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত যে কোনো সময় আপনি গুড মর্নিং বলতে পারেন। প্রশ্ন আসতে পারে, রাত ৩টায় কাউকে দেখলে কি গুড মর্নিং বলবো? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। ঘড়ির কাঁটা মধ্যরাত পেরিয়ে গেলেই সকাল শুরু হয়ে যায়। গুড আফটারনুন, দুপুরের শুভেচ্ছা। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটা ব্যবহার করুন। গুড ইভিনিং, সন্ধ্যার শুভেচ্ছা। বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত যখনই কারো সাথে দেখা হবে বলুন গুড ইভিনিং। গুড নাইট, এটা নিয়ে অনেকে ভুল করেন। গুড নাইট কিন্তু দেখা হওয়ার সময় বলা শুভেচ্ছা না। এটা বলা হয় বিদায় নেওয়ার সময়, যখন আর সেদিনের মতো দেখা হবে না। যেমন ধরুন, রাতে কারো বাড়ি থেকে খেয়ে ফিরছেন, দরজায় দাঁড়িয়ে বললেন গুড নাইট, এটাই সঠিক। রাতে ঘুমানোর আগে পরিবারের সদস্যদেরও বলতে পারেন গুড নাইট। এই দুটো শব্দ ছোট কিন্তু খুবই কাজের। মিডনাইট, রাত ১২টাকে বলা হয় মিডনাইট। মিডডে, দুপুর ১২টাকে বলা হয় মিডডে। এই শব্দগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার ইংরেজি অনেক বেশি স্বাভাবিক শোনাবে। এখন আসি সবচেয়ে কমন প্রশ্নে। কেউ জিজ্ঞেস করলে হাউ আর ইউ, তখন কি বলবেন? এবং নিজে থেকে কাউকে জিজ্ঞেস করতে চাইলে কি বলবেন? চলুন একসাথে শিখি। হাউ আর ইউ সবচেয়ে প্রচলিত প্রশ্ন। উত্তরে বলতে পারেন ভালো থাকলে আই এম ফাইন, আই এম গুড, আই এম ওকে, আই এম ডুইং রিয়েলি ওয়েল, থ্যাংক ইউ। ভালো না থাকলে আই এম নট ফাইন, আই এম নট ওকে, নট টু ব্যাড। হাউ ডু ইউ ডু, এটাও কেমন আছেন অর্থে ব্যবহার হয়, একটু ফর্মাল। অফিসের পরিবেশে বা নতুন পরিচয়ে এটা মানায়। হাউ ডু ইউ ডু, এর উত্তরেও আপনি হাউ ডু ইউ ডু বলতে পারেন। এটা ব্রিটিশ ইংরেজির একটি বৈশিষ্ট্য। হাউ আর ইউ ডুইং, একটু আরামদায়ক ভঙ্গিতে জিজ্ঞেস করা। উত্তর আই এম ডুইং গুড, প্রিটি গুড। হাউ ইজ ইট গোয়িং, কিভাবে চলছে? উত্তর গ্রেট, নট ব্যাড, প্রিটি ওয়েল। হোয়াটসঅ্যাপ, এটা বলা হয় ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে। মানে হলো কি খবর বা কি হচ্ছে। হোয়াটস নিউ, নতুন কি আছে অর্থে ব্যবহার হয়, বন্ধুদের মধ্যেই বেশি চলে। হাউ অ্যাবাউট ইউ, এটা সাধারণত নিজের কথা বলার পরে জিজ্ঞেস করা হয়। যেমন আই এম ফাইন অ্যান্ড হাউ অ্যাবাউট ইউ, মানে আমি ভালো আছি, তুমি? হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে? ধরুন আপনি কোনো মিটিংয়ে আছেন, হঠাৎ কেউ ঢুকে জিজ্ঞেস করল হোয়াটস গোয়িং অন, উত্তরে বলতে পারেন নাথিং মাচ,
বা সংক্ষেপে যা হচ্ছে তা জানাতে পারেন। হাউজ ইয়োর ডে বা হাউজ ইয়োর ডে গোয়িং? পুরো দিনটা কেমন কাটছে? কেউ যখন আপনার সারাদিনের বিষয়ে জানতে চায় তখন এই প্রশ্নটা করে। হাউজ এভরিথিং? হাউ আর থিংস? হাউজ লাইফ? সব কিছু মিলিয়ে কেমন চলছে? এগুলো পরিচিত মানুষদের সাথে ব্যবহার করুন। উত্তর: গুড, নট ব্যাড, লাইফস গ্রেট। কাউকে দেখে যদি সত্যিই ভালো লাগে তাহলে সেটা ইংরেজিতে কিভাবে বলবেন? চলুন শিখি। গুড টু সি ইউ বা নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগছে। কেউ এটা বললে উত্তরে বলুন গুড টু সি ইউ টু, নাইস টু সি ইউ টু। নাইস টু মিট ইউ, প্রথমবার কারোর সাথে পরিচয় হলে এটা বলুন। উত্তর: নাইস টু মিট ইউ টু। ইটস গ্রেট টু সি ইউ, এটা বলা হয় যখন কাউকে দেখে অবাক হই বা অপ্রত্যাশিতভাবে দেখা হয়, যেমন কোনো অনুষ্ঠানে পুরনো বন্ধু হঠাৎ দেখা দিলে। লং টাইম নো সি বা ইটস বিন আ ওয়াইল, অনেকদিন পর দেখা হলে এটা বলুন। বাংলায় বলতাম অনেকদিন পর দেখা হলো, ইংরেজিতে এটাই সেই অনুভূতি। ইংরেজিতে ভদ্র এবং মার্জিত থাকতে কিছু শব্দ আছে যেগুলো না জানলেই নয়। থ্যাঙ্কস, এটা ইনফর্মাল। কেউ সামান্য কিছু করে দিলে বলুন থ্যাঙ্কস, যেমন কেউ এক গ্লাস জল দিলে। থ্যাংক ইউ ফর্মাল এবং ইনফর্মাল দুভাবেই ব্যবহার করা যায়। থ্যাংক ইউ সো মাচ, যখন কেউ বড় কোনো উপকার করে, বিশেষ কিছু করে দেয়, তখন বলুন থ্যাংক ইউ সো মাচ। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কেউ করে দিল, তখন বলুন থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। প্লিজ, কিছু অনুরোধ করার সময় প্লিজ ব্যবহার করুন, যেমন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এক্সকিউজ মি, কোনো অপরিচিত বা পরিচিত মানুষের কাছে কিছু জানতে চাইলে প্রথমে বলুন এক্সকিউজ মি। শুভেচ্ছা জানানোর মতোই গুরুত্বপূর্ণ হল বিদায় জানানো। চলুন শিখি কিভাবে স্মার্টলি বিদায় বলবেন। বাই বা গুড বাই সবচেয়ে সাধারণ বিদায়ের কথা। সি ইউ, আবার দেখা হবে, এই আশায় বলা হয়। পরিচিত বন্ধুদের বলুন। সি ইউ লেটার, একটু পরেই দেখা হবে, বা সেদিনের মতো চলে যাচ্ছেন কিন্তু দ্রুত ফিরতে পারবেন এমন সময়। সি ইউ টুমরো, পরের দিন দেখা হবে এমন মনে হলে। টেক কেয়ার, নিজের খেয়াল রেখো। হ্যাভ এ নাইস ডে। কেউ ভুল করে সরি বললে তখন বলুন ইটস অল রাইট। রাস্তায় কেউ ধাক্কা দিয়ে বলল সরি, আপনি বললেন ইটস অল রাইট। কেউ মন খারাপ দেখাচ্ছে বা কিছু হয়েছে মনে হলে বলুন আর ইউ ওকে, তুমি ঠিক আছো তো? উত্তর: ইয়েস, অ্যাবসলিউটলি, আই এম ফাইন, থ্যাঙ্কস। আজকে শিখলাম কিভাবে ইংরেজিতে অভিবাদন জানাতে হয়। কেমন আছেন জিজ্ঞেস করতে হয়, ধন্যবাদ বলতে হয় এবং বিদায় নিতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আজকে ক্লাসে কোন তথ্যটা আপনার কাছে সবচেয়ে নতুন লেগেছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমাদের 15 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের পরবর্তী ক্লাসগুলো মিস না হয়।